বাইরে এই বর্ষার একটা কাজও কি তুই ভালো করে করতে পারিস না? এত শিখাই দিই তারপরও যেই ময়লা সেই ময়লা লেগেই থাকে, একটা কাপড় চোপড়ও পরিষ্কার হয় না, কোনো একটা কাজ তুই পারিস না। কিন্তু তোর বাপে মাস শেষ হইলে ঠিকই বেতনটা নিতে চলে আসে, সারাদিন খালি খাওয়া ঘুম আর টিভি দেখা, আর কোনো কাজ নাই। ছোট লোক ফকিন্নি গুলারে নিয়ে আসি মহা বিপদে। কি রে, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছিস কেন? মা চিল্লাচিল্লি করব না তো কি করব? এই ফকিন্নিটা বাসার কোনো কাজ কাম কিচ্ছু সে ভালো মতো করতে পারে না, কিন্তু ওর বাবা প্রতি মাসে আসবে আর স্যালারিটা গুনে গুনে নিয়ে যাবে। কি করব এই ফকিন্নিটাকে বাসায় রেখে, তুমিই বলো। কি রে, ঠিকঠাক মতন কাজ করিস না কেন? হ্যাঁ চাচি আম্মা, আমি তো কাম কাজ ঠিক মতোই করি, তারপরেও ম্যাডাম খালি আমার ভুল ধরে। দেখছো মা, ছোট লোকের বাচ্চাটা মুখে মুখে কথা বলে। এই চাচি আম্মা কি, ম্যাডাম ডাক। হ্যাঁ ম্যাডাম, আমি না সব কাম কাজ ঠিক মতোই করি, এরপর খালি ম্যাডাম আমাকে দোষারোপ করে। ওই যে ওই দিন আমি রান্না বসেছি, সব কিছু ঠিকঠাকই আসছিল, ম্যাডামের দোষে রান্নাটা পুড়ে গেছে দেখা ম্যাডাম আমার খুব কথা শোনাইছে। কাপড় সাপড় তো আমি খুব ভালো করে দিই, তাও খালি ম্যাডাম আমার বকাঝকা করে। মা তুমি দেখতেছো আমি কেন চিল্লাচিল্লি করতেছি? এইটুকু একটা মেয়ে সে আমাকে নাকি কাজ শেখাবে, বলতেছে আমার জন্য নাকি রান্না পুড়ছে আর কাপড় চোপড় পরিষ্কার হয় আমি নাকি দোষ ধরি। আচ্ছা, ওর দোষটা কি বল? আমি তো তোকে কতবার করে বলছি যে ওকে তুই বাড়ি থেকে বিদায় করে দে, ও যেহেতু কাজ কাম পারে না। তুই তো আমার কোনো কথাই শুনিস না। আর তাছাড়া আর এক কথা, তোকে আর কি বলবো বল, জামাই বাবাজি তো সারাক্ষণ ওকে মাথায় করে রাখে। মা এইটা নিয়েই তো আমি মহা বিপদে আছি। আলিফকে নিয়ে আমি কি করব? ওর যত প্রেম প্রীতি, এই সমস্ত বাসার কাজের লোক, রাস্তার ভিক্ষুক, রিকশাওয়ালা, এদের প্রতি ওর এত মায়া, এত ভালোবাসা কেন জানি না। আর ঘরের বউ যদি ওকে কিছু একটা বলে, জীবনেও সেটা সলিউশন করবে না, উল্টাও আমাকেই কথা শোনাবে, আমাকেই দোষারোপ করবে। ঠিক আছে, আজকে ও বাড়িতে আসুক, আমি ওর সাথে কথা বলবো। ও যদি কাজের মানুষদেরকেই এত ভালোবাসে, ওদের কথাই শুনে, তাহলে তোকে আর আমি এই বাড়িতে রাখবো না, তোকে নিয়ে আমার বাড়িতে চলে যাব। থাক, ও এই সমস্ত কাজের মেয়েদেরকে নিয়েই এই বাড়িতে থাক। হ্যাঁ মা, আজকে তোমার জামাই আসলে একটু কথা বললো তো, প্রতিদিন আমার এই ঝামেলা আর ভালো লাগে না, অসহ্য লাগে আমার একদম এগুলা। কি ব্যাপার, এইভাবে সবাই ওয়াশরুমের সামনে কেন দাঁড়ায় আছো? কি প্রবলেম? আলিফ, এই যে তোমার আদরের বেলি, যাকে তুমি একদম মাথায় তুলে রাখো, তাকে তো আমি কিছু বলতে পারি না। বাসার কোনো একটা কাজ সে ভালো মতো করতে পারে না, আর আমি যদি তাকে কিছু একটা বলি, তুমি আমাকে একগাদা কথা শোনাই দাও। ঘরের বউ হচ্ছে তোমার কাছে শত্রু, আর বাসার বাইরের একটা কাজের মেয়ে তোমার কাছে অনেক আপন। আল্লাহর ওয়াস্তে আমি মাপ চাই। সুন্দর করে জিজ্ঞেস করছে এখানে সমস্যাটা কি হয়েছে। এত বড় রচনা বলার তো কোনো দরকার ছিল না, যেটা হয়েছে সেইটা বলো, এক্স্যাক্টলি কি হয়েছে। মা দেখছো, দেখছো মা, তোমার জামাই আমাকে কতটা অসম্মান করে কথা বলে, আমাকে একটু পরিমাণ সম্মান করে না। এই বাসায় আমি কেমনে থাকবো তুমি বলো? আমি একটা কাজের মেয়ের যে সম্মানটা আছে, সেই সম্মানটা তোমার জামাই আমাকে দেয় না। হয় এই বাড়িতে এই কাজের মেয়ে থাকবে, না হয় আমার মেয়ে থাকবে। যদি এই কাজের মেয়ে এই বাড়িতে থাকে, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আচ্ছা, সব কিছুই বুঝলাম, এত কিছু বলতেছেন, কিন্তু হয়েছেটা কি সেটাই আমাকে বলতেছেন না। প্লিজ, ফর গডস সেক, আমাকে একটু বলবেন এখানে হয়েছেটা কি? তোমার ন্যাকামি বন্ধ করো, তুমি সবই জানো কি হইছে আর না হইছে। তোমাকে তো আমি বললামই, বাসার একটা কাজও সে প্রপারলি করতে পারে না। আমি যদি তাকে কোনো কাজ দেখাই দিই, তাও সে ঠিক মতো করতে পারে না। কিন্তু তার বাবা মাস শেষ হইলো কি হইলো না, অমনি বাসার মধ্যে আসে, ম্যাডাম আমার বেতনটা দিবেন। আমি যে টাকাগুলো দিচ্ছি, তোমার কষ্টের ইনকাম করা টাকাই তো, এই জন্যই তো আমার বেশি কষ্ট লাগে, কারণ টাকাগুলো তুমি অনেক কষ্ট করে ইনকাম করো। কিন্তু কাকে দিচ্ছি? সে কোনো কাজ তো ঠিক মতো করতে পারে না। কিন্তু তুমি তো এই ব্যাপারটা দেখতেছো না, ওকে আমি কতবার বলছি বাসা থেকে তাড়াই দিব, তোমার জন্য তাড়াইতে পারতেছি না। ঠিক আছে, সবই বুঝতে পারছি। আমি কিছু কথা বলি, তারাই দিতে বলছো না, আমি ওকে তারাই দিব। তারপরে এই বাড়িতে কি হবে? বাড়ির সমস্ত কাজ তোমার করতে হবে। করতে পারবা? কখনোই পারবা না, আমি জানি। এখন তোমার রান্না করতে হবে, তোমার ঘর পরিষ্কার করতে হবে, কাপড় কাচতে হবে, ঘরের যাবতীয় যত কাজ আছে সব কিছু তোমার করতে হবে। যেটার একটাও তুমি করতে পারবে না, এটা আমি খুব ভালো করে জানি। এই বাচ্চাটাকে নিয়ে তোমার এত সমস্যা কেন? বাচ্চাটা কি ক্ষতি করছে? তোমার কোনো পাকা ধানে মই দিচ্ছে, নাকি তোমার কোনো জিনিস নিয়ে সে তোমাকে সেটা ফেরত দিচ্ছে না? এই বাচ্চাটা আছে বলে তুমি এই বাড়িতে খুব সুখে শান্তিতে আসো, পায়ের উপর পা তুলে যেটা হুকুম করতেছো বাচ্চাটা সেইটাই করতেছে। লাস্ট টাইম যখন অসুস্থ হয়ে গেছিলা, মনে আছে কে সেবা যত্ন করছে? আমি ছিলাম, আমি আমার কাজে ছিলাম। এই বাচ্চাটা, তোমার মা পর্যন্ত এসে তোমার সেবা যত্ন করে নাই। এই যে মাকে এতগুলো বিচার দিচ্ছ, তোমার মা কিন্তু তোমাকে সেবা করতে আসে নাই, আসছিল 2 ঘন্টার জন্য তোমাকে দেখাশোনা করে চলে গেছে। কিন্তু তোমাকে সেবা যত্ন কে করছে? এই বাচ্চাটা।
এই বাচ্চাটা এই বাড়িতে আছে বলে তুমি অনেক শান্তিতে আছো। আজকেই যদি এই বাচ্চাটাকে আমি তাড়ায় দেই, কালকে তুমি ইমো আমাকে বলবা যে আরেকটা কাজের লোক নিয়ে আসো। শোনোই, আমি ওকে এতটা ভালোবাসি কেন জানো? ওকে যেইটা বলা হয় সেই কাজটাই ও মন দিয়ে করে। এই যে বলতেছো না কোনো কাজ ঠিকভাবে করে না, ও সব কাজ ঠিকভাবে করে, কিন্তু তুমি ওকে দেখতে পারো না। দ্যাটস ওয়াই তুমি ওর প্রত্যেকটা কাজে কোনো না কোনো ফল্ট বের করো। আমি সব কিছুই জানি। ওর সাথে তুমি প্রতিনিয়ত খারাপ ব্যবহার করো, তারপরেও আমি কিচ্ছু বলি না, কারণ আমি এইটাই ভাবি আজ নয়তো কাল তুমি সব কিছু বুঝতে পারবা, ওকে তুমিও ভালোবাসতে শিখবা। কিন্তু না, এটা হবে না, কারণ ও তো তোমার চোখের বিষ। কিন্তু সেটা কেন, এটা আমি এখনো বুঝতে পারি না। আমি ওকে তাড়াই দিব। তুমি যদি রাজি থাকো আমি ওকে তাড়াই দিব। এই বাড়ি থেকে ওকে তাড়ানোর পরে এই বাড়িতে একটা কাজের লোক আসবে না, সব কিছু তুমি করবা। কি মুখের সব কথা বন্ধ হয়ে গেছে? আর কোনো কথা বের হইতেছে না? এই যে বাচ্চাটা, সেই ছোটবেলা থেকেই কিন্তু আমাদের বাড়িতে, ওর মা এই বাড়িতে কাজ করতো, সেই সুবাদে এখন ও আমাদের বাড়িতে কাজ করে। ওর মা মারা যাওয়ার সময় শুধুমাত্র আমার কাছে একটা জিনিস চাইছিল, ভাইজান যাই হয়ে যাক না আমার মেয়েটাকে একটু দেখে রেখে। ওর মাকে আমি প্রমিস করছিলাম, হ্যাঁ তার মেয়েকে আমি দেখে রাখবো। আমি কিন্তু সেইভাবে দেখে রাখতে পারতেছি না। এই বাড়িতে কাজ করতেছে, তার বিনিময়ে সে টাকা পাচ্ছে, তারপরেও সেই মেয়েটাকে নিয়ে তোমাদের এত সমস্যা। এটা জাস্ট আমি কোনোদিনও মিলাইতেই পারি না যে কেন ওর সাথে তোমার শত্রুতা এত কেন। যাই হোক, এত কথা বলতে চাচ্ছি না। বাড়িটা আমার, ডিসিশন আমার, টাকা পয়সা আমার, সব কিছু আমার। ওকে নিয়ে যদি কেউ আর একটাও ফালতু কথা বলে আমি কিন্তু চুপ থাকবো না, বলে দিলাম। এই জন্য তোমার কথাবার্তা আমার ভাল লাগে না। সব সময় একটা কাজের মেয়ের হয়ে সাপোর্ট করো। থাকো তুমি এইখানে। মা চলো তো, চল। কিরে, কষ্ট হয়েছিস? ওদের কথায় কিছু মনে করিস না, ওরা একটু এরকমই। আমি তো আছি, যতদিন আমি আছি তোর কোনো চিন্তা নেই।